শ্রীমতী রাধারানী ললিতাকে ডেকে বলছি, ললিতা কি বলবো আমার মনের কথা, আমি কি বলবো আমার মনের কথা। তোরা তো জানিস আমি কৃষ্ণবাদিনীর ঘরে বসে, রাধারানী কৃষ্ণবাদিনীর ঘরে বাস করে। তাহলে কৃষ্ণবাদিনী কারা? কেন কারা? জটিলা কবিলা, ও মায়েরা, জটিলা কবিলা কৃষ্ণবাদিনী। রাধে রাধে। এই যে আমরা জানি যে জটিলা কবিলা কৃষ্ণবাদিনী, কিন্তু জটিলা কবিলা হলেন পরম কৃষ্ণ ভক্ত। আমরা প্রশ্ন করতে পারি, যদি জটিলা কবিলা ভক্ত হয় তাহলে এই জগতে আপনার ভক্ত আর ভক্তকে তাকে কি দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়? তাহলে তারা যদি ভক্ত হবে তাহলে রাধারানীকে কেন এত কষ্ট দেয়? রাধারানীকে কেন এত দুঃখ দেয়? রাধারানীকে কেন যমুনায় জল আনতে দেয় না? জটিলা কবিলা মনে মনে চিন্তা করে যে রাধারানীকে যমুনায় জল আনতে দেয় না কেন জানি? তারা মনে মনে চিন্তা করে যে আমাদের রাধারানী যদি যমুনায় জল আনতে যায় তাহলে ওই যমুনায় জল আনতে গেলে আমার কৃষ্ণ আসবে, ওখানে রাধা গোবিন্দের যুগল হবে, আমরা তো যুগল সর্বসেবা করতে পারবো না। তাই আমাদের রাধারানীকে আমাদের ঘরে বসিয়ে দুঃখ দেবো, জ্বালা দেবো, কষ্ট দেবো, যন্ত্রণা দেবো। আমাদের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে রাধারানী যখন কৃষ্ণ বলে কাঁদবে, তারা ভগবান নিজ মনে বললেন আমি ভক্তের সব দিক সহ্য করতে পারি, কিন্তু ভক্তের আমি দুটি দিক সহ্য করতে পারি। এক হচ্ছে ভক্তের অহংকার, কেউ যদি অহংকার করে তার অহংকার চূর্ণ একদিন করবেই করবে। আর মালিক কি হচ্ছে ভক্তের ভুলে বলনের জন্য। ভগবানকে ওই শব্দ দিয়ে বাঁধা যাবে না, গাড়ি বাড়ি দিয়ে আপনি বাঁধতে পারবেন না, ভালো ভালো ফল দিয়ে ভগবানকে ডাকলে ভগবান আসবে না, দামি দামি বস্ত্র ভগবানের পরনে দিলে ভগবান আসবে না। ভগবান বলছে আমাকে পেতে গেলে যদি কেউ হৃদয় কপাটের দরজা খুলে দিয়ে যদি আমার চরণে নেবে, যদি একবার আমায় ডাকে। তাই জটিলা কবিলা মনে মনে চিন্তা করলেন আমাদের রাধারানীকে আমাদের ঘরে বসে দুঃখ দেবো, জ্বালা দেবো, যন্ত্রণা দেবো, কষ্ট দেবো। আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে রাধারানী যখন ঘরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, আর রাধার নয়নের জল সহ্য করতে না পেরে গোবিন্দ যখন আমাদের ঘরে আসবে, আর আমাদের ঘরে আসবে যখন রাধা গোবিন্দের যুগল হয়ে দাঁড়াবে, আমরা রাধা গোবিন্দের যুগল সর্বস্ব রাধা গোবিন্দের যুগল চরণে সেবা করবো। তাই তারা রাধারানীকে এত দুঃখ কষ্ট যন্ত্রণা দিবে। তাই রাধারানী আজকে ললিতার বিপদটা জড়িয়ে ধরে বলেছে, সখী আমি যে ঘরে বাঁধি, বলছে আমি ঘর বাঁধিনি। শুধু রাধারানী নয়, রাধারানী জগৎজীবকে জানিয়ে দিলেন আমি এই ঘর বেঁধেছি। কোন ঘর? যে ঘর আমার ময়লা আবর্জনায় পরিপূর্ণ, কিন্তু আমি এই ঘর বাঁধতে পারিনি যে ঘরে আমার গোবিন্দ বিরাজ করবে। সখী রে কাটি পুরালে যেমন কয়লা হয়, কয়লা পুরালে যেমন ছাই হয়, ছাই গালায় যেমন আগুন লাগে না, তেমনি কৃষ্ণ বিরহ বিচ্ছে জ্বলে পুড়ে পুড়ে আমার এই দেহটা ছাই হয়ে গেছে। এই ছাই গালায় আগুন লাগবে না সখী রে। আমি এমন ঘরে বাস করি যেখানে কৃষ্ণ বলে কাঁদতে পারি না। তাই কৃষ্ণ বলে কাঁদবো, তাই আমি কি করি জানিস? ওই রঙ্গের সামনে গিয়ে ধানের ভিতরে শুকনো কাঠ দিয়ে তাতে যখন আগুন ধরিয়ে দিই, আগুন পাওয়ার পরে যখন শুকনো কাঠ দাও দাও করে জ্বলে ওঠে, সেই আগুনের মধ্যে আমি একটু জলের ছিটা দিই। জলের ছিটা পাওয়ার পরে আগুন নিভে গিয়ে যখন ধোয়া হয়, আমার বাদনের গান যেন বুঝতে না পারে। ওরা জানলে আমার কলঙ্কিনী বলবে। তাই ওই জ্বলন্ত আগুনে জলের ছিটা দেওয়ার পরে যখন ধোয়া হয়,
খুশি ওরে হাত শুনো ওরে হাত শুনো কৃষ্ণ বসে কৃষ্ণ বিরহ কৃষ্ণ বিরহ আমি ভগবান ছলা ওরে কৃষ্ণ বিরহ কৃষ্ণ বিরহ আমার বুকে আমি ধোয়া বসে আমার কৃষ্ণ দয়া
সখীরে তখন আমি কি করলাম জানিস, আমি যখন আমার বধূকে বদন্ত দর্শন করলাম তখন দেখে কি মনে হলো, অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই করি, ধীরে ধীরে ঘর বানাই, ঘর বানাইতে চাই আর না দেখিতে পাই, আকুল হইয়া জলে তো ডুবে রাধারানী বলছে, সখীরে আমি যখন আমার বধূ আর চাঁদ রতন দর্শন করলাম আমি তাকে ধরবো মনে করে আমি ধীরে ধীরে আমার এই হাত এখানে আমি বাড়িয়ে দিলাম, আর যেই না আমি হাত এখানে বাড়িয়ে দিলাম, এই হাত বাড়িয়ে দেওয়ার পরে আমার বধূকে আমি আর ধরতে পারলাম না, আকুল হয়ে জলে ডুবে গেল। রাধারানী জলের ভিতরে ডুবে গেলে আমার ওই নদীর জল যমুনা শ্রীমতী রাধারানী ললিতাকে ডেকে বলছে, ললিতা জানিস আমি যখন আমার বধূর চাঁদ বদন দর্শন করলাম তাকে ধরবো মনে করে আমি যখন আমার এই করখানা বাড়িয়ে দিলাম তখন আমি আকুল হইয়া জলে ডুবে জলের ভিতরে ডুবে গেলাম, এই নয়ন জলে ডুবে আর দেখিতে এলাম না রে, নয়ন জলে ডুবে গেলাম। সখী আমার তখনই কি মনে হলো জানিস, আমি মনে মনে চিন্তা করলাম, হে বড় হইল না পাইলাম উঠিলাম যমুনার তীরে, ওরে উঠিয়া যমুনার তীরে, উঠিলাম যমুনার তীরে, না দেখি বধূর মুখ হইল বিষম দুঃখ, কাঁদিতে কাঁদিতে এলাম জ্ঞান দাসের বাড়ি, শোনো না দামি নদীর মিছি কেন ডুবেছি,
গোবিন্দের গলায় যে মালাটা আছে মালাটা বলছে আমি বড়, আর গোবিন্দের চরণে যে নুপুরটা আছে নুপুরটা বলছে আমি বড়। মালা বলছে না না আমি বড়, আমি গোবিন্দের গলায় আছি, আর নুপুর বলছে না না আমি বড়, আমি গোবিন্দের চরণে আছি। তাহলে কে বড় হবে গো? আচ্ছা বলুন তো, মালা বড় হবে না নুপুর বড় হবে? মালা বড় হবে নাকি? মালা বড় তো রাধে কেন মালা বা লম্বা কি নুপুর মালাকে নিয়ে কি বলছে মালা? আমি জানতাম তুই বড় বুদ্ধিমান, এখন দেখলাম তোর মতো বোকায় জগতে আর কেউ না। তাহলে কেন? একটু ভেবে দেখ, এই জগতে সবাই সাধনা করে কিসের জন্য? গোবিন্দের মস্তক বা দেহ, হাত, গলা এইগুলো পাওয়ার জন্য কেউ সাধনা করে? সবাই সাধনা করে কিসের জন্য? হ্যাঁ, গোবিন্দের চরণ পাওয়ার জন্য। সেই চরণে নুপুর হয়ে আমি আছি। নিত্য নিত্য গোবিন্দের চরণগুলো আমার অঙ্গে পরশ করতে পারি, কিন্তু তুই গোবিন্দের গলায় আছিস, কোনোদিন কি গোবিন্দের চরণগুলো পেয়েছিস? নুপুরটা পর নিজের বোলটা বসতে পেরে, মালাটা পর নিজের বোলটা বসতে পেরে নুপুরকে ডেকে বলছে ওরে নুপুর, আমি বড় অপরাধী করেছি, আমি বুঝতে পারিনি, আমি গোবিন্দের গলায় রয়ে গেলাম, কিন্তু কোনোদিন গোবিন্দের চরণ ধুলি আমার অঙ্গে মাথা হলো না, তাই তুই কৃপা করে একবারে চরণ ধুলি উড়াই দে, ওই ধুলি আমার অঙ্গে বেরিয়ে আমার বাবা জন্য। তারপরে কি দেখলাম চূড়ার ফুলে আচ্ছা গোবিন্দের নামটা কেমন? সোজা না কাকা? তাই বলছে বাঁকা নয় এমন ভাবে তাকাচ্ছি যেন যুবতীর প্রাণ হরণ করিবে। বলছে মেঘের উপরে ময়ের নৃত্য তাই কখনো হয় কি গো বাবা? মেঘের উপরে কি ময়ূর কখনো নৃত্য করতে
রাধারানী মঞ্চে আমি দেখে এলাম মেঘের উপর বই নৃত্য করছে, বাদল চব্বর। মেঘের উপর বই কখন নৃত্য করতে পারে? আচ্ছা বলুন তো, যখন চারিদিকে আকাশে যখন মেঘ হয় তখন চারিদিকে কেমন হয়? পরিষ্কার হয় না কালো? কি হয়? হ্যাঁ, পরিষ্কার হয়। আরে আকাশে মেঘ হলে চারিদিকে কালো হয়ে যায়। আচ্ছা। কৃষ্ণের গরমটাও কালো। তাহলে কৃষ্ণের মস্তকের উপরিভাগে চূড়া, আর চূড়ার উপরে কি আছে? হ্যাঁ, ময়ূর না